আসসালামু আলাইকুম। আমি সাদিয়া আফরিন। আপনাদের সবাইকে ওয়েলকাম করছি আমার আজকের ভ্লগটি দেখার জন্য। আশা করছি ভালো লাগবে। যদি ভালো লাগে প্লিজ লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। তো এটা ছিল আমার কোরবানির ঈদের ভ্লগ। কোরবানির ঈদে আমরা কি করলাম। আসলে সকাল থেকে টুকটাক অনেক কিছুই করা হয়েছে ঘরে। সকালে কিছু নাস্তা বানিয়েছিলাম, বাচ্চাদের জন্য বিরিয়ানি করেছিলাম। যেহেতু আমার হাজব্যান্ড তখন সৌদি আরবিয়াতে ছিল হজের উদ্দেশ্যে, এই জন্য আমাদের আসলে ওইভাবে পালন করা হয়নি। সকালে নামাজ পড়তেও যেতে পারিনি। তো আমাদের নেইবাররা এসেছিলেন আমার সাথে দেখা করার জন্য। তাদের কিছু নাস্তা খাইয়ে আমরা সকালে খাওয়া শেষ করে এরপর দুপুরে বিরিয়ানি করেছিলাম। বাচ্চারা বিরিয়ানি খেয়েছে। এরপর একটু ঘুরতে বের হয়েছি। এটা ছিল ওয়েমলি আউটলেট। তো ওয়েমলি আউটলেটে এসেছি আমরা। এখানে বাচ্চারা কিছু খাওয়া দাওয়া করছিল। এখানে মজার একটা খাবার পাওয়া যায়, এরা পছন্দ করে। তো চিন্তা করলাম যে ওদের একটু ঘুরিয়েও নিয়ে আসি আর বাইরেও কিছু খাওয়া দাওয়া করুক। যেহেতু আমাদের কোরবানির ঈদে আমাদের এখানে কোরবানি করা হয়নি। আমার হাজব্যান্ড যেহেতু হজের উদ্দেশ্যে ছিলেন, আর আত্মীয় স্বজন বন্ধু বান্ধব যারা আছে তারাও তেমন কাছাকাছি ছিল না। তো বাচ্চাদের নিয়ে একা একা আসলে অনেক কিছুই সম্ভব হয়নি। তো যাই হোক, এই তো ঘুরতে এসেছিলাম, ওদের নিয়ে একটু ঘোরাফেরা করলাম। এটা ওয়েমলি আউটলেট। এখানে আসলে ভালোই লাগে আসলে, ঘোরাফেরা কেনাকাটা সব কিছু মিলিয়ে। তো আজকে মেইন উদ্দেশ্য হলো একটু ঘোরাফেরা করা আর বাচ্চাদের পছন্দের কিছু খাবার কিনে দেয়া। ওরা খাচ্ছিল আর ঘোরাফেরা করছিল। যেহেতু বাচ্চাদের স্কুল থেকেও ছুটি নিয়েছিলাম, এখানে 2 ঈদেই 2টা ছুটি নেওয়া যায়। তো বাচ্চারা বলছিল, যেহেতু আমার হাজব্যান্ড এখানে ছিল না আর আমাদের তেমন কিছু করার ওইভাবে প্ল্যান ছিল না, তো আমি বলছিলাম স্কুলে যাওয়ার জন্য। কিন্তু বাচ্চাদের তো একটা দিন স্কুল বন্ধ নিতে পারলেই আসলে ভালো। এই জন্য ওরা যায়নি কোরবানিতে স্কুলে। তো সকালটা আসলে আমাদের কেটেছে ঘরের মধ্যেই। টুকটাক কিছু খাবার বানিয়েছি আর এদিকে বিকালে ঘোরাফেরা। যেহেতু আমাদের এখানে শুক্রবার পড়েছিল কোরবানি আর শনি রবি 2 দিন তো এমনিতেই স্কুল বন্ধ ছিল, এই জন্য আমার আসলে ছুটি নেওয়ার প্ল্যান ছিল না। আর সবাই বলছিল যেহেতু অথরাইজড ছুটি পাবো, এই জন্য চিন্তা করলাম তো ছুটি একটা পাবোই, শুধু শুধু ঝামেলা করে কী লাভ। কিন্তু আমার বড় ছেলের সায়েন্সের প্রজেক্ট ছিল, এই জন্য ও বলছিল যে না, ও যাবে। তাই বড় ছেলে চলে গিয়েছিল স্কুলে। বিকালে আসতেই আমরা বের হয়েছি। তো এখানে আমরা ঘোরাফেরা করছিলাম ওয়েমলি আউটলেট। এখানে জায়গাটা আসলে খুবই ভালো লাগে। ঘোরাফেরাও করা যায়, কেনাকাটাও করা যায়। আশেপাশে ঘোরার জন্য অনেক সুন্দর সুন্দর জায়গা আছে আর বাচ্চারাও পছন্দ করে। তো আমরা একটু সময় বসে বাচ্চারা টুকটাক খাওয়া দাওয়া করে নিচ্ছিল। বিভিন্ন জায়গা আছে খাওয়ার জন্য, বসার জন্য। তো বসে বসে খাচ্ছিল। আমার ছোট ছেলে বিশেষ করে খুব পছন্দ করে একটু বসে খাওয়া। কোথাও ঘুরতে গেলে ওর পছন্দ মতো কোনো জিনিস ও যদি খেতে চায় বা খেতে পারে, খুবই পছন্দ। তো সবাই মিস করছিলাম আমার হাজব্যান্ডকে। আর সে তো ছিল হজে। তো আবহাওয়াটা অতটা বেশি একটা ভালো ছিল না, একটু বাতাস ছিল, বৃষ্টিও হয়েছিল কয়েকবার সারাদিন। আর এটা হচ্ছে ওয়েমলি এরিয়া। ওয়েমলি এরিয়াটা আসলে খুবই সুন্দর। এখানে আসলে ঘুরতে আসলে খুবই ভালো লাগে। কেনাকাটা না থাকলেও মাঝে মাঝে, যেহেতু শীতের দেশ, যখন আউটডোরে কোনো কিছু করা যায় না বা ঘোরা যায় না, তখন ইনডোরেই টুকটাক ঘোরাফেরা করা যায়। আর আমি এদিকে দেখছিলাম নতুন নতুন কিছু দোকান হয়েছে। আর এখানে একটা বাবল টি শপ ছিল। তো আমার মেয়ের ইচ্ছা ছিল এখান থেকে বাবল টি কিনে খাবে। তো ওকে বাবল টি কিনে দিয়ে এরপর আবার একটু ঘোরাফেরা করছিলাম। যেহেতু এটা বিকেলবেলা ছিল, তবে আমার মনে হচ্ছিল যে অতটা ভিড় ছিল না। উইকেন্ডে বেশি ভিড় থাকে, শুক্র শনিবার। শুক্রবার ভিড় থাকে কম, আর শনি রবিবার একটু ভিড় বেশি থাকে। তো যাই হোক, এই তো আমার ছেলে, এটার পিছনে স্টেডিয়াম আছে, পার্ক আছে, এখানে একটা সিনেমা হলও আছে। আর ঘুরতে আসলে অনেক কিছুই দেখা যায়, পাওয়া যায় এখানে। বিভিন্ন টাইপের যে ব্র্যান্ডের দোকানগুলো সবই আছে এখানে। আর অন্য অন্য দোকানের তুলনায় শপিং মলে যে দোকানগুলো, তার চেয়ে আউটলেটের দোকানগুলোতে একটু দাম কম থাকে তুলনামূলকভাবে। তো মাঝে মাঝে আসি এখানে, বিশেষ করে আমার যখন কোনো কসমেটিক্স কোনো কিছু দরকার হয়। এখান থেকে একটা বিউটি শপ আছে যেখানে টুকটাক অনেক কিছু, লিপস্টিক থেকে শুরু করে অনেক কিছুই পাওয়া যায়, এখান থেকে কিনি।
তো এই তো এরপর আমরা বের হয়েছি, যেহেতু প্রায় এখন সন্ধ্যা হয়ে যাবে আর আমার একটু গ্রোসারিও দরকার। যাওয়ার সময় এখানে একটা টেস্কো আছে, এখান থেকে কিছু গ্রোসারিও কিনে নিয়ে যাব। তো যেহেতু বাসে যেতে হবে একটু সময়ও বেশি লাগবে, তো আমরা অনেক সময় বাসে থাকার পরে এরপর আমরা নেমে গিয়েছিলাম আমাদের রাস্তাতে। এটা হচ্ছে আমাদের মেইন রোড, এখান থেকে বাসার দিকে যাচ্ছি। আর গাছগুলো একেবারে সবুজে ভরে গিয়েছে, যেহেতু পাতা এসেছে, গাছ ফুল পাতা এই টাইমটাতে আসলে বেশ ভালো লাগে। তো এই তো বাসার কাছাকাছি চলে এসেছি। এরপর প্ল্যান আছে, যদি আবার সময় পাই কালকেও একটু বের হব। আগামীকালকে হচ্ছে শনিবার, বাচ্চাদের ইচ্ছা ছিল শনিবারও একটু বের হই, তো শনিবারও আবার বের হলাম। তো দূর আকাশে মেঘের মধ্যে একটা প্লেন দেখতে পাচ্ছিলাম, দেখে বেশ ভালো লাগলো। এরপর আমরা এসেছি বাস স্টপে, দাঁড়িয়ে আছি বাসের জন্য। বাস আসতে আসলে সবসময়ই দেখা যায় একটু বেশি সময় লেগে যায়, আর উইকেন্ড থাকলে একটু বেশি সময় লাগে। তো আমরা বাস স্টপে দাঁড়িয়ে আছি, আর প্রচণ্ড গরম ছিল ওই দিন। এত গরমের মধ্যে আসলে কোথাও যাওয়াও মুশকিল আসলে। তো আমরা চলে এসেছি, এটা হচ্ছে হ্যারোতে, হ্যারো একটা শপিং মলে। তো এখান থেকে দেখছিলাম টুকটাক কিছু কেনাকাটা করব চিন্তা করেছি। তো এটা হ্যারো প্রাইমার্ক থেকে কিছু জিনিসপত্র কিনবো, আর আমরা ঘোরাফেরা করছিলাম। তবে হ্যারো শপিং মলটা একটু বড়, বেশ বড়, আসলে অনেকগুলো দোকান নিয়েই একটা একেবারে পুরো এরিয়াটা। তো এখানে প্রাইমার্ক আছে, টিকে ম্যাক্স আছে, বিশেষ করে আমার যে দোকানগুলোতে যাওয়া হয় সবই কাছাকাছি আর সবই একসাথে। তবে যেহেতু জায়গাটা নতুন, এই জন্য কোনো কিছু ওইভাবে খুঁজে পাচ্ছিলাম না। আমি ওয়েমলির প্রাইমার্কটাতে সবসময় যাই। তো এখানেও শপিং সেন্টারে এসে বাচ্চাদের টুকটাক কিছু কিনে দিয়েছিলাম, আইসক্রিম বা অন্যান্য কিছু, ওরা খাওয়া দাওয়া করলো। এরপর দেখতে পেলাম বাইরে কিছু খেলনা ছিল, আমার ছোট ছেলের খুব ইচ্ছা ছিল ওঠার, আর যতগুলো খেলনা ছিল সবই বেশি ছোট বাচ্চাদের। মেয়ে আর বড় ছেলে আর কোনো কিছুতে উঠতে পারেনি, তাই ছোট ছেলে মজা করে কয়েকটা খেলনাতে উঠলো। বেশ ভালো লেগেছে। কিছু সময় ঘোরাফেরা করেছি, বাচ্চাদের একটু এনজয় করেছি, আর বাসার মধ্যে তো একেবারে থাকতে থাকতে বোরিং ফিল করছিল সবাই। তো আমার অবশ্য এইসব জিনিসপত্র অবশ্য ভালো লাগে না, বিশেষ করে রোলার কোস্টার, নাগরদোলা বা এই ধরনের জিনিসপত্র যেগুলো। তো আমি বাচ্চাদেরকেও সহজে আসলে উঠতে দিতে চাই না, কেন যেন আমার ভয় লাগে। আর ছোট ছোট জিনিসপত্র যেগুলো থাকে বেশি ছোট বাচ্চাদের, ওইটা ঠিক আছে। তো এই তো সবাই ঘোরাফেরা করে ওরা খাওয়া দাওয়া করলো। কোরবানির দিন আমাদের এখানে একটু বৃষ্টি ছিল, ওয়েদারটা মোটামুটি ঠান্ডা ছিল, কিন্তু কোরবানির পরের দিন, এটা ছিল শনিবার, যেদিন আমরা হ্যারো শপিং সেন্টারে গিয়েছিলাম, যে ভিডিওটা এখন দেখতে পাচ্ছেন। তো ওই দিন অনেক গরম ছিল, অনেক রোদ ছিল, খুব কষ্ট হয়েছিল বাসে যেতে বা আসতে। তো সব মিলিয়ে মোটামুটি ভালোই গিয়েছে 2 দিন মিলিয়ে, যেহেতু সোমবার থেকে আবার বাচ্চাদের স্কুল। তো শনিবার এবং রবিবার মোটামুটি ভালোই কেটেছে। তো যাই হোক, এই তো আমার আজকের ভ্লগ কেমন লাগলো জানাবেন, আর আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি। ভালো থাকবেন সবাই। আমার চ্যানেল ভালো লাগলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন, এই প্রত্যাশায় আজকের মতো বিদায় নিয়ে নিচ্ছি। আল্লাহ হাফেজ।